দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর হাটগুলোতে। গরু মহিষের পাশাপাশি হাটে রয়েছে ছাগল। প্রতিটি হাটে দেখা মিলছে দেশীয় পশু। পছন্দের পশুটি কিনতে পরিবারের সদস্যদের নিয়ে হাটে ঘুরছেন ক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি। তবে হাটগুলোতে পশুর প্রচুর আমদানি থাকলেও সেই তুলনায় এখন পর্যন্ত বেচাকেনা কম। ঈদের কয়েকদিন সময় থাকায় অনেকেই এখন হাটে আসছেন মূলত পশুর দাম যাচাই করতে। হাটগুলোতে দেখা যায় দেশীয় জাতের ছোট, মাঝারি ও বড় গরুর বিপুল আমদানি রয়েছে। তবে হাটে আসা ক্রেতাদের সিংহভাগের নজর ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। বাজারে আকার ভেদে পশুর দামেও রয়েছে ভিন্নতা। হাটে ছোট জাতের গরু বিক্রি হচ্ছে ৬০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে মাঝারি জাতের গরুর দাম হাঁকা হচ্ছে ১ লক্ষ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত। তবে ওজনে ভারী ও বড় জাতের শৌখিন গরুর ক্ষেত্রে দামের পরিধিটা বেশ বড়, যা ১,৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আর মহিষ দাম হাঁকাচ্ছে ১,৩০,০০০ থেকে ৪ লাখ টাকা। পশুর দামে ক্রেতাদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরু মূলাইতেছি এবং দেখতেছি আর কি। এখন আমরা মনে করছি যে ভারত থেকে গরু আসলে দাম কিছুটা নিম্নমুখী হবে। এখন দেখতেছি আড়ের মধ্যে মানে গরুর দামটা একটু চড়াই লাগতেছে আমাদের কাছে। ব্যাপারীরা একটু দাম বেশি চাচ্ছে, আমরা কিনতে পারতেছি না। গরু যে পরিমাণ উঠেছে সেক্ষেত্রে দামটাও একটু বেশি চাচ্ছে। ছোট করে ক্ষেত্রে একটু দাম বেশি, ১০-১৫ বেশি লাগতেছে দাম। এদিকে ক্রেতাদের কপালে ভাঁজ। একটা পশু তৈরি করতে যে খরচ হয়েছে এবং ব্যাপারীরা কিনে এনে যেই টাকা পুঁজি বিনিয়োগ করছেন সেই টাকা উঠবে কিনা সেটা নিয়েও শঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। আজকে পুট্টার বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে, যা মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। 2,50,60 দিয়ে আমরা যেটা কিনছি এবার 4.5 লাখ, 4,60,000 এরকম দাম বলছি না একটা, কারণ হিসাবের বাইরে লাগে। 10টা গরু আনছি মানে চলতি হইতে দাম কই কাম কে ব্যস্ত পুঁজিতে বাজ্য বুঝতে পাওয়াছে। 7-8টা বিক্রি করছি, মোটামুটি 3 লক্ষ 2.5 লক্ষ এমনই বিক্রি করছি। কেতরা আসে, কেতরা আইসা গরু কিনে না, খালি ঘুরে কম কম দাম মূল্যায় তারা গরু কিনতেছে না এখনো। অন্যদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে প্রতিটি জেলার পশুর হাটে রয়েছে মেডিকেল টিম। পাশাপাশি বাজারে যেন ভারতীয় গরু আসতে না পারে সেজন্য মনিটরিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার লেনদেন ঠেকাতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে র্যাব। কোনো গবাদি পশু অসুস্থ হয়ে তাদের চিকিৎসা সহ তাদের মনিটরিং সহ তারা সব ধরনের সেবা প্রদান করে থাকে। এবং যদি কোনো খামারির ধরেন যারা গরু পশু ক্রয় করতে চায়, যদি প্রেগনেন্সি টেস্ট করতে হয়, তার পেটে বাচ্চা আছে কিনা, এই সেবাগুলো কিন্তু আমরা খামারিদেরকে ওই সময় দিয়ে থাকবো। প্রত্যেকটা হাসিল করে যেখান থেকে আপনার হাসিল সংগ্রহ করে সেই জায়গায় জাল টাকার মেশিন কিন্তু দেওয়া হয়েছে এবং স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো জাল টাকা বা কোনো বান্ডিলে বা কোনো জায়গায় পাওয়া যায় সঙ্গে সঙ্গে যাতে আমাদের জানায় এবং আমরা অ্যাজ পার যে ল আছে আর কি আমরা সেভাবে অ্যাকশন নিব। এবছর জেলায় ৯৫টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটে ৪০ থেকে ৫০ কোটি টাকার কোরবানির পশু বেচাকেনা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নরসিংদী।